আল্লাহু আকবার। ইরানের রাজধানী তেহরান এখন বিশ্বের মনোযোগের একেবারে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 4 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত টানা 6 দিন ধরে চলবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া। শোকের সাগরে ভাসতে থাকা এক বিশাল জনসমুদ্র, আর ঠিক মাথার উপর দিয়ে ঘুরপাক খাচ্ছে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের অশনি সংকেত। আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় যাত্রা কি পরিণত হতে যাচ্ছে শতাব্দীর সবচেয়ে বড় রক্তক্ষয়ী সমরাঙ্গনে? মার্কিন গুপ্তচর সংস্থা CIA এবং ইসরায়েলি গোয়েন্দা শাখা মোসাদের লোলুপ দৃষ্টি এখন সরাসরি তেহরানের ওপর। এই চরম সংবেদনশীল মুহূর্তে ইসরায়েল কি এক মহাপ্রলয়ঙ্করী হামলা চালাতে যাচ্ছে? আর ঠিক এই বিধ্বংসী আশঙ্কার কারণেই কি শেষ মুহূর্তে নিজেদের গুটিয়ে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সৌদি আরবের শীর্ষ নেতৃত্ব? পর্দার আড়ালে আসলে এমন কি ভয়ঙ্কর তথ্য আদান প্রদান হয়েছে যা এই রাষ্ট্রপ্রধানদের তেহরানের মাটি মারাতে দিচ্ছে না? এই 6টি দিন মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে উঠতে যাচ্ছে, কারণ এই জানাজা প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রকাশ্যে আসতে পারে ইসরায়েল ও আমেরিকার 1 নম্বর টার্গেট মুস্তাফা খামেনি। তেহরান থেকে শুরু করে কোম, মাশাদ এবং ইরাকের নাজাফ ও কারবালা পর্যন্ত লাখ লাখ মানুষের এই ঢলকে ইসরায়েল একটি মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে, এমন আশঙ্কায় থমথম করছে পুরো অঞ্চল। তবে ইরান মোটেও হাত গুটিয়ে বসে নেই। খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী আবদুল্লাহি সরাসরি ওয়াশিংটন এবং তেল আবিবের দিকে তাক করে এক চূড়ান্ত এবং রূঢ় আলটিমেটাম ছুড়ে দিয়েছে। তার বার্তা অত্যন্ত পরিষ্কার: এই সংবেদনশীল মুহূর্তে কোনো ধরনের নাশকতা, উস্কানি বা হামলার বিন্দুমাত্র দুঃসাহস দেখালে তার পরিণতি হবে অভাবনীয় এবং সর্বনাশা। শহীদ নেতার বিদায়বেলাকে কেন্দ্র করে ইরানের সামরিক বাহিনী এবং প্রতিরোধ যোদ্ধারা এখন এমন এক কঠিন অবস্থানে পৌঁছেছে যা ভেদ করার যে কোনো চেষ্টা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। আর ঠিক এই রুদ্ধশ্বাস পরিস্থিতির কারণেই আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ঘটে গেছে এক বিশাল ভূমিকম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর তেহরানের এই ঐতিহাসিক জমায়েতে সশরীরে উপস্থিত থাকছে না। তাদের পরিবর্তে পাঠানো হচ্ছে বিহারের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে। একই সাথে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তি সৌদি আরবও এখন পর্যন্ত কোনো প্রতিনিধি পাঠানোর বিষয়ে নিশ্চিত করেনি। অথচ মাত্র 1 বছর আগে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় খোদ সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান উপস্থিত ছিলেন। হঠাৎ এই আমূল পরিবর্তনের নেপথ্যে লুকিয়ে আছে এক চরম আতঙ্ক। আন্তর্জাতিক ভূরাজনীতির গভীর হিসাব নিকাশ বলছে, ইসরায়েলের সাথে ভারতের নরেন্দ্র মোদী সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং নিবিড় গোয়েন্দা সম্পর্ক রয়েছে। মোসাদ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে গোপন তথ্য আদান প্রদানের বিষয়টি কারও অজানা নয়। তেহরানের এই বিশাল আয়োজনে ইসরায়েল যদি চরম কোনো সামরিক আঘাত হানার নিখুঁত পরিকল্পনা করে থাকে, তবে সেই গোপন তথ্য আগাম পেয়ে যাওয়া মোটেও অস্বাভাবিক নয়। আর সে কারণেই সম্ভাব্য কোনো ধ্বংসযজ্ঞের কেন্দ্রবিন্দুতে নিজেদের শীর্ষ নেতৃত্বকে ঝুঁকির মুখে না ফেলার এই সিদ্ধান্ত এক ভয়ঙ্কর অশুভ সংকেত দিচ্ছে। সৌদি আরবও ঠিক একই আতঙ্কে ভুগছে। ইয়েমেন ইস্যু এবং রিয়াদ তেহরানের মধ্যকার চাপা অবিশ্বাসের মাঝে পশ্চিমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার রিয়াদ কোনোভাবেই তেহরানের মাটিতে ইসরায়েলি রকেটের নিশানায় পরিণত হতে চায় না। পশ্চিমাদের এই অঘোষিত বয়কট এবং হামলার চরম আশঙ্কার মাঝেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলি এবং চীনের উচ্চপদস্থ প্রতিনিধিরা তেহরানে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন ইসলামী প্রজাতন্ত্রের প্রতি তাদের সমর্থন কতটা অটুট। তবে পর্দার আড়ালের চিত্র আরও ভয়ঙ্কর। একদিকে তেহরানে যখন মহাযুদ্ধের প্রস্তুতি, ঠিক তখনই কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় বসেছিল এক অতি গোপনীয় বৈঠক। এই বৈঠকে যা ঘটেছে তা আমেরিকার জন্য এক চরম অপমানজনক বার্তা। যুক্তরাষ্ট্র তাদের দিক থেকে মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে পাঠালেও ইরান তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বা সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিগাফ কাউকেই সেখানে পাঠায়নি। প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন নিছক একজন উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাওবাদী। এর মাধ্যমে তেহরান ওয়াশিংটনকে সরাসরি বুঝিয়ে দিয়েছে মার্কিন আধিপত্যের কাছে মাথা নত করার বিন্দুমাত্র ইচ্ছাই তাদের নেই এবং এই আলোচনাকে তারা কোনো বিশেষ গুরুত্ব দিচ্ছে না। দোহার এই রুদ্ধদ্বার বৈঠকে মূলত দুই পক্ষের আসল উদ্দেশ্য উন্মোচিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট দম্ভভরে দাবি করেছেন, এই আলোচনার মধ্য দিয়ে ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের পথ প্রশস্ত হচ্ছে। কিন্তু ইরান এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও নির্জলা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে দোহাই টু শব্দটিও উচ্চারিত হয়নি এবং ইরান কখনোই তাদের এই পরম অধিকার থেকে এক চুলও সরবে না। তেহরানের একমাত্র লক্ষ্য ছিল আটকে থাকা $600 কোটি বিশাল তহবিল ছাড়করণ এবং হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখা। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টিও ইরান কঠোরভাবে তুলে ধরেছে। তবে এই বৈঠকের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল, দুই পক্ষ একটি সরাসরি সামরিক যোগাযোগ চ্যানেল তৈরির বিষয়ে একমত হয়েছে। ঠিক যেভাবে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের মধ্যে সরাসরি যোগাযোগ হয়, তেমনই একটি চ্যানেল। এর অর্থ অত্যন্ত ভয়াবহ। উভয় পক্ষই খুব ভালোভাবে জানে যে কোনো মুহূর্তে একটি বড় মাপের সামরিক সংঘাত বা বিস্ফোরণ ঘটতে পারে, আর তখন যেন কোনো তৃতীয় পক্ষের মুখাপেক্ষী না হয়ে সরাসরি বার্তা দেওয়া যায়, তারই চূড়ান্ত প্রস্তুতি এটি। মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে হুমকির সুর এখনও চরমে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে দম্ভভরে বলেছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় জোরদার করার চেষ্টা করে বা প্রতিবেশী অঞ্চলে প্রভাব বিস্তার করে, তবে আমেরিকা তার চরম সামরিক জবাব দেবে। কিন্তু আমেরিকার এই ফাঁকা বলি ইরানের কঠিন মনোবলের কাছে একেবারেই মূল্যহীন হয়ে পড়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমগ্র বিশ্বকে একটি রুদ্ধশ্বাস বার্তা দিয়েছেন। তিনি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, সর্বোচ্চ নেতার শাহাদত কোনোভাবেই তাদের পথের শেষ নয়, বরং এটি এক নতুন এবং আরও ভয়ঙ্কর অধ্যায় সূচনা। এই শাহাদাত প্রতিটি ইরানির রক্তে যে নতুন প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে, তা নেভানোর সাধ্য আমেরিকা বা ইসরায়েল কোনো পরাশক্তির নেই। 4 থেকে 9 জুলাই পর্যন্ত তেহরানের রাজপথ শুধু শোকের মিছিল দেখবে না, বরং দেখবে এক সামরিক পরাশক্তির সর্বোচ্চ সতর্কবার্তা ও রণসজ্জা। আল জাজিরা, প্রেস টিভির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যখন এই লাখ লাখ মানুষের জনসমুদ্রের দৃশ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরবে, তখন পশ্চিমা বিশ্বের ব্র্যান্ড ভ্যালু এবং ইসরায়েলের বৈশ্বিক আধিপত্য নতুন করে চরম হোঁচট খাবে। খাতাম আল আম্বিয়া সামরিক সদর দপ্তর থেকে দেয়া এই চরম সতর্কবার্তা এখনও আকাশে ভাসছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তার ওপর বিন্দুমাত্র আঘাত এলে তার পরিণতি হবে এক সর্বগ্রাসী ধ্বংসযজ্ঞ। খাতেমের দাফন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দোহায় আর কোনো আলোচনা হবে না। আর এই 6টি দিন যদি ইসরায়েল তাদের মোসাদ বা সামরিক বাহিনীর মাধ্যমে সামান্যতম কোনো উস্কানি দেওয়ার চেষ্টা করে, তবে গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র এক অভূতপূর্ব রক্তাক্ত পরিণতির শিকার হবে। তেহরানের প্রতিটি ইঞ্চি মাটি এখন কড়া পাহারায়, আর সশস্ত্র বাহিনীর প্রতিটি বন্দুকের নল তাক করা আছে শত্রুর যে কোনো গুপ্ত ষড়যন্ত্র সমূলে বিনাশ করতে।